মতপার্থক্য ভুলে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর অনৈক্যে ফ্যাসিবাদ ফিরে এলে জুলাই শহীদদের সঙ্গে বেইমানি হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সবাইকে নিয়েই দেশ গড়তে চান তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। বক্তারা ফ্যাসিস্ট সরকারের হামলা মামলার কথা তুলে ধরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এখন তারাই পায়তারা করছে নির্বাচন পিছানোর জন্য। যারা যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে তাদের প্রতিরোধ আপনারা করবেন। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, যেটা আওয়ামী লীগ বারবার পালিয়ে গিয়েছে। বিভিন্ন রকমের তালবাহানা চলছে নির্বাচনকে নিয়ে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে নাশকতা করছে কিনা এমন সন্দেহ জনমনে। এয়ারপোর্টের মতো স্থাপনা আগুন ধরছে, পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। এইটার পেছনে অবশ্যই একটি নাশকতার ষড়যন্ত্র রয়েছে। লুটেরারা টিকতে পারেন না, নির্যাতনকারীরা, নিপীড়নকারীরা, মানব হত্যাকারীরা, খুনিরা, তারা আলটিমেটলি টিকতে পারে না। তিনি বলেন, দেশে অনেকে গায়ের জোর দেখাচ্ছে, যা ফ্যাসিবাদী আচরণ। বিভিন্ন পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি দোসরদের মতো, গায়ের জোর দিয়ে সবকিছু করতে চাচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলের তো গায়ের জোর থাকার কথা না। এদিকে রাজধানীর শিল্পকলায় এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকশাল করে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা ফিরিয়ে দেন। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসে। আর ফ্যাসিবাদ ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। এছাড়া ডিআরইউতে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।